বলছি চিরচেনা পোশাকে আমাদের ভাই কিন্তু এখানে চলে এসেছে, মানে যে পোশাকে সে শুরু করেছিল এই ছাত্র আন্দোলন, তো সেটা খুব ভালো ছিল। আমরা সেবা ভোগ করতেছি, পাচ্ছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই যে রাজনৈতিক দল গঠন করে যদি বলে যে আমরা ক্ষমতা না জনগণ চাই, ভাই রাজনৈতিক দলের অর্থই তো ক্ষমতা ভাই, এটা তো বুঝতে হবে ভাই, এটা বুঝতে হবে না? যেহেতু রাজনৈতিক দল সৃষ্টি হয়ে গেছে, আর সবসময় শুনে আসছে যে ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্র রাজনীতি বন্ধ, কিন্তু সেই ছাত্ররাই যদি ছাত্র রাজনীতি করে, মানে এটা কেমন একটা হয়ে যায়। কোনো একটা দল সংগঠনের শব্দের অর্থই তো হচ্ছে সে রাজনীতিতে ঢুকলো, বা সে ক্ষমতা চায়, বা সে দেশে সেবা দিতে চায়। সেবা দিতে চায়, সেটা যদি দল হিসেবে হয় সেটা হয় রাজনৈতিক দল। তো এখন যদি তাদের ক্ষমতা থাকতো যে না, মানুষ হচ্ছে আমাদের পরে ছেড়ে দিতে চায়, তাহলে একটা বিষয় ছিল। এখানে যদি ভোটাভুটি করে জিততে হয় তাহলে তো সেটা রাজনীতি, সেটা তো ক্ষমতা, যার ক্ষমতা আছে, যার সুনাম আছে, সে দেশ চালাবে, সিম্পল না? তো মানে এইসব কথা বলার তো কোনো দরকার হয় না। আর আমি বুঝলাম না, এই যে গেঞ্জিটা আগে পরা ছিল সেটা কি ধুইয়ে সার্ফ এক্সেল তেল বা হুইল টুইল দিয়ে ধুইছে? মানে এত পুরানো গেঞ্জি ঝকঝকি হচ্ছে কেমনে? মনে হয় সার্ফ এক্সেল বা হচ্ছে হুইল টুইল এইসব দিয়ে। আচ্ছা, আপনারা কি এয়ারটাইট করতেছেন না এই যে এই মানে হুইল সার্ফ বা কোনো ওই সিস্টেমের? তো বুঝতে পারতেছি না, এত টাকা পয়সা আছে, আপনারা যে এই আলোচনা সভা বা একটা দল ঘোষণা করলেন, তাও আনুষ্ঠানিকভাবে এত টাকা একটা খরচ, খাওয়া দাওয়ার ব্যাপার সব বাদ দিলাম, যদি ফুল টুল যদি হচ্ছে আপনার করা হয়, স্টেজ মাইক ভাড়া, তো এই সবগুলো, এই টাকাগুলো কোথায় পাইছেন? আপনারা তো চাকরি করেন না ভাই, মানে কেমনে কি টাকা পয়সা, আমি তো হিসাব পাই, মানে বুঝতে পারতেছি না। আচ্ছা, সত্যি কথা বলতে কি, ছাত্ররা যদি দল করে আমিও একটু রাজনীতি করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, মতামত দিবেন, এটাই। বাই বাই।